ফারুককে ফারুকের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তার ডুয়েট যাত্রা কেমন ছিল এবং এগনি কোচিং থেকে সে কিভাবে সিআর হয়েছিল বিষয়ে এই বিষয়ে সে কথা বলবে। ফারুকের বক্তব্য শুরু করার জন্য অনুরোধ আচ্ছা, জানাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আহ, যেহেতু আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছে, সুতরাং আমি খুব একটা বেশি হয়তো এখানে থাকতে পারবো না। আহ, এরপর ভাই আপনাদেরও তো পরীক্ষা। তবে ভাবলাম যে এই পরীক্ষার মাঝেও যেহেতু জুনিয়ররা আমাদেরকে সময় দিচ্ছে, একটু তাদেরকে একটু যদি পরামর্শমূলক কথা বলতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। আচ্ছা, এখন যারা এখানে তো মনে হয় সব যারা আছে সবাই ডিপ্লোমা, তাই না? জি, জি। আচ্ছা, আহ এখন যারা ডিপ্লোমাতে আছে আর কি, আমি মূলত কথা বলবো 2 থেকে 3টা পয়েন্টে, যে হায়ার স্টাডিজে কেন আসা প্রয়োজন আর আমার অ্যাডমিশন জানিতে কিভাবে ফার্স্ট হয়েছিলাম আর কি। এখন তোমরা যারা ডিপ্লোমাতে আছো, একটা সময় আমি এরকমই ছিলাম। ইভেন আমি যখন শেষ সপ্তম সেমিস্টারের শেষের দিকে, তখন আমি ভাবতেছিলাম যে আমি গাজীপুরে যাব, আমি কি চান্স পাবো আদৌ? যদি চান্স না হয় তবে আমার কি হবে? হয়তো বোধহয় ওই একটা বছর সময় নষ্ট, এরকম নানান কিছু চিন্তা ভাবনা করতাম, যেটা সাধারণত ডিপ্লোমার সচরাচর সকল শিক্ষার্থীরাই যে চিন্তাটা করে থাকে। বাট তারপরেও মনে এক প্রকার সাহস নিয়ে আরেকটু কোচিং একবার হয়েছিল আপেল ভাইয়ের মাধ্যমে, তখন আরেকটু কোচিং এ আসা, অ্যাডমিশনে আসা। ভাই আমাকে বারবার সাহস দিচ্ছিল যে অন্তত একটা বার আয়, দেখে যা কি হয়। তো সেই আশা নিয়ে অন্তত আসছিলাম প্রথমত। প্রথম যখন অ্যাডমিশনে ছিলাম, প্রথম দিকে তখন খুব একটা বেশি বুঝতাম না আর কি। জাস্ট সচরাচর নর্মালি যেভাবে পড়াশোনা করি সেরকম পড়াশোনা করতাম। আমি ভাবতাম যে হয়তো চান্স হবে, 120 নম্বর সিট হলেও চান্স হবে। তারপর আমি আমার মতো করে নিয়মিত পড়াশোনা চালাই যাচ্ছিলাম। কিন্তু পড়াশোনা করার করতে করতে যখন আমি দেখলাম যে আমাদের কোচিং এ, আমি যে ব্যাচে পড়ি সেই ব্যাচে নিয়মিত ফার্স্ট হচ্ছিলাম, তখন বোধহয় ভাবছিলাম যে আমার ব্যাচে বোধহয় অন্য কেউ ভালো তেমন নাই, সেজন্য আমি সবসময় ফার্স্ট হচ্ছি। অন্যান্য ব্যাচের সাথে যখন পরীক্ষা দিব তখন বোধহয় এতটা ভালো করতে পারবো না। বাট যখন অন্যান্য ব্যাচের সাথে আমাদের সেই টেস্ট গুলো হচ্ছিল, মান্থলি যে টেস্ট গুলো হচ্ছিল, সেই টেস্ট গুলো যখন দিচ্ছিলাম তখন দেখলাম যে না, অন্যান্য ব্যাচেও মোটামুটি ভালো করতে পারি। তখন বুঝলাম যে হয়তো বা এখানে কোচিং এ খুব একটা বেশি ভালো স্টুডেন্ট নাই, সেজন্য আমি হয়তো বেশি ভালো করতে পারতেছি এখানে। যখন অন্যান্য স্টুডেন্টের সাথে পরীক্ষা দিব তখন বোধহয় এতটা ভালো করা সম্ভব হবে না। বাট যখন আমি এই সেমিস্টার গুলো বাইরের কোচিং গুলোতে পরীক্ষা দেওয়া শুরু করলাম, তখন দেখলাম যে না, মোটামুটি এমনিতে আমাকে যা শিখাইছে বাইরে সবগুলো কোচিং এর সাথে সকল স্টুডেন্টের সাথে কম্পিট করার মতো ক্যাপাবিলিটি আমার হয়েছে, এবং সেই হিসেবে পরীক্ষা দিতে পারবো। আহ দেন তখন আমি যখন ধীরে ধীরে দেখলাম যে বাইরে বিভিন্ন জায়গায় করতেছি, তখন আমার মনের ভিতরে সাহস জাগলো। তারপরেও মাঝে মাঝে ফ্রাস্ট্রেশনে থাকতাম যে যদি 2-4টা ভুল হতো আর কি। তখন যেরকম ভাই আছে, রিপন ভাই মানে রুমে গিয়ে নানান সময় মানে সান্ত্বনা দিয়ে আসতো আর কি, যে কিভাবে কি করতে হবে। তো এখনো মনে করে সেই দিনগুলা। আর অ্যাডমিশনে যারা এখন ডিপ্লোমাতে আছো তাদের কাছে বলতে চাই আর কি, যে সাধারণত এখন ডিপ্লোমাতে আছো, খুব একটা বেশি চিন্তা করতে পারবা না যে আমার ডিপ্লোমা লাইফ শেষে কি হবে। হ্যাঁ, তো সাধারণত খুব একটা বেশি এখন যে জিনিসগুলোকে স্বপ্ন ভাবে চিন্তা ভাবনা করো, যে আমি একদিন মাল্টিন্যাশনাল, বড় বড় মাল্টিন্যাশনাল জায়ান্ট কোম্পানিতে যাব, বড় বড় জব করব, হ্যাঁ বিসিএস ক্যাডার হবো, বা বিদেশ যাব, ভালো কিছু করব। এখন ডিপ্লোমা থেকে এই জিনিসগুলো সাধারণত একটা প্রকার স্বপ্ন মনে হবে, যে আদৌ কি এই জায়গাগুলোতে আমার পক্ষে যাওয়া সম্ভব। যখন ডিপ্লোমাতে ছিলাম, সাধারণত আমরা যখন ছিলাম আমাদের সাথে যারা ছিল তাদেরও সবারই একই চিন্তা ভাবনাটাই ছিল। বাট যখন ঠিক ইউনিভার্সিটি লাইফে আসবো আর কি, ইউনিভার্সিটি লাইফে আসার পর তখন মনে হবে যে আগে আমি কি চিন্তা করতাম, এত ছোট ছোট চিন্তা আগে আমি করতাম। বাট এখন দেখা যাচ্ছে যে এই সকল চিন্তা ভাবনা, যে আগের যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো এখন মোটামুটি বেশিরভাগ গুলাই সবকিছু আমার হাতের মুঠায়। আমি যেভাবে ইচ্ছা সেভাবে, যেটা ইচ্ছা সেটাকে গ্র্যাব করতে পারবো। আহ, সুতরাং ডিপ্লোমা থাকলে, ডিপ্লোমার পরেও যে জব হয় না তা না, ডিপ্লোমার পরেও বিভিন্ন জায়গায় যাওয়া যায়, বিভিন্ন কিছু করা যায়। বাট এই জিনিসগুলা সাধারণত অনেকটা স্ট্রাগল করতে হয় এবং অনেকটা আহ, দেখা যায় ধরাছোঁয়ার বাইরে। বাট যখন বিএসসি তে আসবা, দুইটা ভর্তি হবা, আল্লাহ আমি দোয়া করি তোমরা সবাই অ্যাডমিশনে আসো, তোমাদের কাছে বলি তোমরা সবাই অ্যাডমিশনে আসো, এবং দোয়া করি তোমরা দুইটা চান্স পাও। দেন তখন দেখবা যে এখনকার তুমি আর তখনকার তুমি কতটা ডিফারেন্স হয়ে যাও। এই হলো হায়ার স্টাডিজ সম্পর্কে। আর আরেকটা কথা যেটা সাধারণত এখন বিশেষ করে সপ্তম সেমিস্টারে যারা আছো তাদেরকে আমি বলবো যে যেহেতু সময় বেশি নাই, এক সেমিস্টার আছে তোমাদের ডিপ্লোমাতে, এই সময়টুকু পড়াশোনা ঠিক আছে, অনেকেই দেখা গেছে যে আগে থেকে পড়াশোনা করে তারপর গাজীপুরে আসে। বাট এখন যারা সপ্তম পর্বে আছে তাদেরকে এখন ওই সময়টুকু নাই যে আগে থেকে পড়াশোনা করে দেন গাজীপুরে আসবা। তোমাদের এখন হাতে যে সময়টুকু আছে এই সময়টুকুতে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মেন্টালি স্টেবল হওয়া। মেন্টালি এটা স্টেবল করে নাও মাথায়, যে আমি গাজীপুরে যাবো, আগামী 1 বছর আমাকে গাধার মতো পরিশ্রম করতে হবে। আমি পড়াশোনা করবো, এমন ভাবে পড়াশোনা করবো যে জাস্ট শর্টে চান্স হয়ে যাবে। হুম।
সাধারণত যখন অ্যাডমিশনে আসবে কেউ লং এর চিন্তা ভাবনা করে আসবে না, দেখবে তাহলে সঠিক হয়ে গেছে। সাধারণত এটাই বলবো যে তোমরা মেন্টালি স্টেবল নিয়ে আসো, মেন্টালি এটা ঠিক করে আসো যে আমি গাজীপুরে যাবো, 1 বছর গাজা থেকে পরিশ্রম করতে হবে, আমাকে কোচিং ভাইরা আমাকে যেভাবে ডিরেকশন দিবে আমি ঠিক সেভাবে ডিরেকশন মোতাবেক চলবো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যারা জুনিয়র আছো, দেখা গেছে আমি যদি শুনছি তোমাদের এখানে পঞ্চম পর্ব আছে বোধ হয়, আর যারা জুনিয়র আছে তাদেরকে বলবো তোমরা মেন্টালি যে স্টেবলমেন্ট যেটা আছে সেটা পাশাপাশি যদি পারো ডিপার্টমেন্ট পার্ট একটু একটু করে যে যে মানে সাবজেক্ট গুলো রানিং সেমিস্টারে পড়তেছো বা যে সাবজেক্ট গুলো প্রিভিয়াস সেমিস্টারে পড়ছো সেই সাবজেক্ট গুলো একটু একটু করে কমপ্লিট করে আসতে পারো। দেন যদি এগুলার পরেও একটু একান্ত সময় পাও এবং তোমার যদি ভালো লাগে তাহলে তুমি নন ডিপার্টমেন্টটা দেখতে পারো। আশা করি যদি এভাবে একটা প্রস্তুতি নিয়ে মেন্টালি মানসিক একটা প্রস্তুতি নিয়ে পড়াশোনার প্রস্তুতি যতটুকুই থাকুক, দ্যাটস নট ম্যান্ডেটরি, জাস্ট মানসিক প্রস্তুতি নিয়ে গাজীপুরে এসে যদি 1 বছর ধুমে পড়াশোনা করা যায়, ভাগ্য যদি খুব খারাপ না হয়, আমার মনে হয় শর্ট টাইমে চান্স হয়ে যাবে এবং আল্লাহর রহমতে ভালো মেরিট পজিশনে চান্স পাবা। যেমনটা সাধারণত আমাদের সাথে যারা ছিল, দেখা যায় যে আমার ফ্রেন্ড সার্কেল আমরা সবাই মোটামুটি শর্ট থেকেই আমরা মেরিট পজিশনে, ভালো মেরিট পজিশনে চান্স পাইছিলাম। তোমাদেরও ঠিক এমনটাই হবে যদি জাস্ট মেন্টালি স্টেবল মেনটা নিয়ে আসতে পারো, মানসিক প্রস্তুতি ঠিকঠাক মতো, যে কাজে করে গিয়ে 1 বছর ঘুমিয়ে পড়াশোনা করবো। আর এখানে এসে একটু আগে হারুন ভাই যেটা বললো আর কি, যে শুধু তোমাদের ডিরেকশন দিল অনেক কিছুই, ভাইয়েরা তো আমাদের অনেক সিনিয়র, ভাইয়েরা আমাদেরকেও ডিরেকশন দিত যে এখানে এসে ঠিকঠাক মতো জাস্ট পড়াশোনা, ঠিক মতো খাওয়া দাওয়া, আর মাথা থেকে সমস্ত দুশ্চিন্তা বাদ দিয়ে দিলে 1 বছরের পরীক্ষায়, মানে 1 বছরের মাথায় শর্ট টার্মে যে পরীক্ষাটা সেখান থেকে চান্স পেয়ে ভালো কিছু করা সম্ভব। এই